হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই কেমন আছেন? আমাকে অবশ্যই অনেক বিধ্বস্ত লাগতেছে, আমি জানি। কিছু করার নাই, আমরা একটু বাইরে বের হচ্ছি, যাব মিশিগান স্টেট ফেয়ারে। গতবার তো আপনাদের সাথে টেক্সাসের স্টেট ফেয়ার শেয়ার করছি। এবার সাউথ ইস্ট টেক্সাস ছিল ওটা। হ্যাঁ, এবার মিশিগান স্টেট ফেয়ার। এটা আমার বাসার কাছেই, নতুন বাসার। ওয়েট এক মিনিট, পড়িস না। সো এটা একটু ধরবা। তো এখন আমি যে স্টেটে থাকি ওইটা মানে যে সিটিতে থাকি ওইটার সাথেই গাড়িতে উঠতেছি, তো একটু ঝামেলা হইতেছে। সো এখন আমরা ওখানে যাব। অ্যাড্রেস তোমাকে আমি দিছি না? তো এখন ওইখানে যাব আর আপনার সাথে শেয়ার করব যে কি এটা কেমন। আই থিঙ্ক সবগুলো সেমই হয়। দেখা যাক, যাই একটু ঘুরে আসি। যেহেতু বিকালবেলা আসলে আমাদের এখন একটু বের হয়ে হয়, যেহেতু আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসে তাড়াতাড়ি। সো লেটস গো। তো আমরা আস্তে যে জায়গায় যাচ্ছি, আমাদের বাসা থেকে ওই প্লেসটা অলমোস্ট কত মাইল ছিল, 3.5 মাইলসের মতন। আর যেহেতু এখন ট্রাফিক, অফিস সব ছুটি আর কি, তো 11 মিনিটস দেখাচ্ছে। এখন অলরেডি 9 মিনিটস আছে। আর একটু ভাবলাম যে আপনাদের সাথে আমার নতুন বাসার রাস্তা একটু শেয়ার করি। এত সুন্দর রোডগুলো এখানের, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। দেন আমি যে সিটিটাতে থাকি সেটা হয়তো বলা হয়নি, ওটা উইকজম। এটা মিশিগান স্টেট, তো আগেই বলছি। ডেট্রয়েট থেকে 30 মিনিটসের ড্রাইভ আমার বাসা। আগে যেহেতু টেক্সাসে ছিলাম, টেক্সাসে এক জায়গা থেকে আরেক জায়গায় সিটিতে যাইতেই আমার হিউস্টন যাইতে 1 ঘন্টা লাগতো। আর বাজার করতে যখন যাইতাম তখন তো অলমোস্ট 2 ঘন্টা। তো টেক্সাসের বাইরে যেটা সুবিধা সেটা ধরেন এক স্টেট থেকে আরেক স্টেট যাইতে, যেমন আমার কাছে ওহাইও আছে। ওহাইও 1 আওয়ার প্লাস বা 1 আওয়ার সামথিং ড্রাইভে ওহাইও আমি ঢুকতে পারবো, যেটা কিনা টেক্সাসে আমি যেই জায়গায় ছিলাম সিটিতে অনেক দূরে। আর এই যে দেখেন বাইরে কি সুন্দর। এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমার এখানে অলরেডি। এটা অগাস্টের লাস্টের দিকে। আজকে টেম্পারেচার ছিল কত, আজকে একটু বেশি ছিল, আজকে মনে হয় দুপুরের দিকে 20 ডিগ্রি ছিল। আর এই যে রাস্তা খুবই সুন্দর। আমার এখানে থেকে সাথে যে সিটিটাতে যাচ্ছি ওটার নাম নোভাই। এটা বললাম 11 মিনিটসে, বাট টোটাল নোভাই যাইতে মনে হয় 5-6 মিনিট লাগে আর কি। তো চলেন তাহলে ওখানে গিয়ে মনে হয় টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস কত কি? হ্যাঁ, টিকিট তো থাকবে, আমি জানি না। ওই দিন ফ্রি ছিল, এটা স্পন্সর ছিল, আর এটাতে কোনো স্পন্সর নেই জায়গায়। আর এই যে আস্তে আস্তে ফল কালার আসা শুরু হচ্ছে আর কি। আর অবশ্যই আপনার সাথে ফল কালার শেয়ার করব। খুবই সুন্দর ফল কালার হয় মিশিগানে, আর ছবি তো তোলাই হবে। এখন ঠান্ডা কেমন থাকবে আই ডোন্ট নো। হ্যাঁ, অলরেডি এই যে ফল কালার, না এটা তো গাছের পাতা। এটা কি সেটা ফল? ও আচ্ছা, বৃষ্টি শুরু হয়েছে, কি অদ্ভুত। সো ফাইনালি আমরা স্টেট ফেয়ারে চলে আসছি। এখন টিকিট কাটতে হবে। এগুলো কি গাছ? ফুলগুলো খুব সুন্দর। এগুলো তো মনে কিনতে চাইছিলাম না একবার ওয়ালমার্ট থেকে। আমাদের এখন মেবি টিকিট কাটতে হবে আর কি। সো চলেন ভেতরে ঢুকে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। সো আমরা টিকিট কেটে ফেলছি, আর এখন ফেয়ারের ভেতরে ঢুকলাম। আর এই যে ঢুকার সময় এটা একটা কি দিয়ে দিছে। রাকিব, এই সাইড দিয়ে ঢুকি, এদিক দিয়ে ঘুরি নাকি? না, এই বরাবর ঘুরে। হ্যাঁ, তো এটা ইনডোর প্লাস আউটডোর বোথ আছে। ফার্স্টে ইনডোরে ঢুকি, আসেন। আর এখন আমি হয়তো ভয়েস ওভার সব দিয়ে দিব বাকিগুলা, কারণ অনেক সাউন্ড, আমার কথা সব শোনা যাবে না। আর এই যে ভেতরে মোটামুটি এরা গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব নিয়ে আসছে। ইউএস এর মানুষজন যারা গরু, ছাগল, হাঁস, মুরগি দেখতে পারে না, তাদের জন্য খুব সুন্দর সিস্টেম করে দিছে আর কি।
তো আমি আসলে মজা করলাম। এখানে তো আসলে ওরকম বাংলাদেশের মতন অ্যাভেলেবল না যে চাইলেই হচ্ছে কি আপনি সব কিছু দেখতে পারবেন চোখের সামনে। আর এই যে দেখেন মুরগিরও কত যে ভ্যারাইটি অফ চিকেন ছিল। আমি তো ফার্স্টে ভাবছিলাম এটাও একটা চিকেন, দেন হচ্ছে পরে খেয়াল করলাম যে না, ইটস ডল এটা আর কি। তো মুরগিও ভ্যারাইটি টাইপের মুরগি আমি দেখছি, আমিও চিনি না। দেন হচ্ছে হাঁস, কত রকমের হাঁস মুরগি যে এই পৃথিবীতে আছে এখানে না ঢুকলে আসলে জানতে পারতাম না। দেন হচ্ছে খরগোশ, আর এগুলো হচ্ছে ফার্মারদের গাছের আর কি, মানে নিজস্ব। কেমন অদ্ভুত অদ্ভুত দেখেন, মজা লাগতেছিল খুবই। আর দেখেন বিশাল বড় একটা লাউ, আর হচ্ছে তরমুজটা। আর ভেতরে হচ্ছে ওদের জামা কাপড়ের বিভিন্ন স্টলও কিন্তু ছিল, আপনি চাইলে ওখান থেকে হচ্ছে বাই করতে পারবেন। দেন হচ্ছে এই পাশে খরগোশ ছিল, খুবই কিউট কিউট খরগোশ। দেন হচ্ছে ছাগল, কত রকমের যে ছাগল, কি রাম ছাগল না কত কিছু, এক একটা এক এক নাম, ইউএস এর নাম অনুযায়ী আর কি, আমি ভুলে গেছি, আমি আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো না। দেন এই পাশ দিয়ে হচ্ছে বাচ্চাদের ভেতরে ইনডোরের অনেকগুলো খেলা ছিল আর কি, রাইড ছিল। আর এই সাইড দিয়ে হচ্ছে গিয়ে লেগো মানে ওয়ার্ল্ড ছিল একটা, খুবই ভালো লাগতেছিল আমার। বিশেষ করে ট্রেনগুলো দেখে, এগুলো কিন্তু সব লেগো দিয়ে করা। আর এই তো এগুলো হচ্ছে স্টল সব। আর এটা হচ্ছে আউটডোর, এতক্ষণ আমরা ইনডোরে ছিলাম। কই যাবো, কোন সাইডে? সোজা, লেটস গো। এটা অনেক ছোট, টেক্সাসেরটা বিশাল। আর এই তো দেখেন বৃষ্টিতে হচ্ছে কি অবস্থা, মানে এত বেশি বৃষ্টি হয়েছে। আমরা যখন ইনডোরে ছিলাম তখন বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, বাট বুঝি নাই ভেতরে আর কি। আর এটা হচ্ছে আমি তো বললামই যে টেক্সাসের স্টেট ফেয়ার টাইপের, বাট ওদের কালচারের ইয়েগুলো একটু ডিফারেন্স আর কি। ওরা হচ্ছে ইনডোর আউটডোর আলাদা আলাদা করছে। আর আমরা হচ্ছে এই শপটা থেকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাইছি, খুবই মজা ছিল ফ্রেঞ্চ ফ্রাই। $10 করে বাকেট ছিল আর কি, সাথে হচ্ছে যদি রিফিল করেন তাহলে $6 দেওয়া লাগবে আর কি, আনলিমিটেড রিফিল ছিল। আমরা অনলি $10 বাকেট নিছি, কারণ অনেক বেশি কোয়ান্টিটি ছিল আর কি। হিউজ। এই সাইডের গুলো মনে হয় বাচ্চাদের। হচ্ছে স্টেট ফেয়ার ঘোরা শেষ। টেক্সাসের স্টেট ফেয়ারটা সত্যি কথা বলতে অনেক বেশি ভালো ছিল, আমরা খুব মজা করছি। অ্যাকচুয়ালি সাথে অনেক মানুষজন ছিল ওই জন্য। আর এখানে আমরা দুইজন তো, আর এটা অনেক ছোট। টেক্সাস যেহেতু অনেক বড়, এখানে স্টেট ফেয়ারের ইয়ে বেশি বড়ই হবে, এটা আসলে স্বাভাবিক, ওটা কম্পেয়ার করে লাভ নাই, কম্পেয়ার করতেছি না। বাট এটার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ওরা ইনডোর আলাদা করছে, আউটডোর করছে, যেটা হচ্ছে গিয়ে সাউথ ইস্টের ওটা ছিল না। তো এখন হচ্ছে আমরা আমাদের গাড়ি পার্কিং করছি, এই কোথায় করছি এখন তো জানি না, ওদিকে যাচ্ছি। তো সেই সাথে তাহলে এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।